আসসালামু আলাইকুম। এতদিন ধরে কুইল পাখি পালন করা অবস্থায় এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি, যা আজকে আমার হাতে ঘটে গেল। আজকে সকালবেলা যখন আমি খামারে ঢুকি, খামারে ঢোকার পর দেখি আমার অধিকাংশ পাখি মরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তো আমি একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। এরকম দুর্ঘটনা তো এর আগে কখনো হয় নাই। চতুর্দিকে পাখি রক্তাক্ত অবস্থায় মরে আছে। এটা দেখে আমি কি বলবো সেটা আমি বাসায় খুঁজে পাচ্ছি না। এতগুলো পাখি একসাথে তো মরার প্রশ্নই আসে না। তারপরও কেন এত বড় দুর্ঘটনা হয়ে গেল? তারপর পাখিগুলো যখন আমি হাতে নিয়ে দেখা শুরু করলাম, তখন লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা পাখিকে খেয়ে যেন কামড়িয়ে রক্তাক্ত করে মেরে ফেলেছে। যতটুকু অনুমান করলাম এটি ইঁদুর আর চিকার কাজ। ইঁদুরের মতো ছোট্ট একটি প্রাণী আছে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় চিকা বলে। ওর মুখটির সামনের দিকে লম্বা চোকা থাকে, যার জন্য কামড় দিলে কিন্তু অনেকটা ব্যথা পাওয়া যায়। তো আমার ধারণা এই চিকাই এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। তারপর যখন পুরো ঘরটি খুঁজে দেখলাম, তখনই একটি চিকা আড়াল থেকে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। আর তখনই বুঝতে পারলাম এই চিকাই এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। সবগুলো মরা পাখি একত্র করে দেখলাম 15 থেকে 16টি পাখি এক রাতেই এই চিকা মেরে ফেলেছে। কি বলবো, এটা দেখে আমার মাথায় একবারে কাজ করা বন্ধ করে দিয়েছে। এত কষ্ট করে দিনরাত পরিশ্রম দিয়ে যদি এই ফলাফল হয়, তাহলে বলুন আপনি আর কিভাবে সামনে আগাবেন? আসলে আমার মুখ দিয়ে আর কোনো ধরনের কথাই বের হচ্ছে না। তারপরে এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে আপনাদের জন্য এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য সতর্ক করা। অবশ্যই চেষ্টা করবেন ঘরের ভিতরে যেন ইঁদুর এবং চিকা ঢুকতে না পারে সেই দিকে সতর্ক থাকবেন। কারণ আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটেছে, আর আমি চাই না আপনাদের কারোর সাথে এরকম কোনো দুর্ঘটনা ঘটুক। কারণ আপনি যখন শখ করে নিজে একটি জিনিস বড় করবেন, আর সেটি যখন হঠাৎ করে এরকম দুর্ঘটনার শিকার হয়, তখন আপনার মন কিন্তু এটা কখনোই মানতে পারবে না। তাই অবশ্যই কুইল পাখি বলেন, হাঁস বলেন আর মুরুগ বলেন, যাই বলেন না কেন, অবশ্যই এ সমস্ত ভয়ঙ্কর প্রাণী থেকে এদেরকে দূরে রাখবেন। না হয় কিন্তু আমার মতন এরকম দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি। আর আল্লাহ যাই করেন অবশ্যই ভালোর জন্যই করেন। হয়তোবা এটা আমার জন্য একটি পরীক্ষা ছিল, যার জন্য এই পরীক্ষাটি আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়েছেন। তারপরও আলহামদুলিল্লাহ এর জন্য কোনো দুঃখ নেই। হয়তোবা এটি আমার জন্য একটি পরীক্ষা ছিল। ভবিষ্যতের জন্য যাতে সতর্ক হতে পারি, এজন্য হয়তোবা এটি একটি নমুনা। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে এরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।